বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি দান খয়রাতের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে কারো তুলনা করা যায় না এই সম্পর্কে একটি সত্য কাহিনী আলোচনা করছি। কাহিনীটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার অতুলনীয় বিশ্বাস পরায়ণতার জন্য উপাধি পেয়েছিলেন আশ সিদ্দিক। শুধু বিশ্বাস ও আমলই নয়, দানশীলতার ক্ষেত্রেও তার কোনো তুলনা ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তাবুক যুদ্ধের প্রাক্কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যার যা আছে তা দিয়ে যুদ্ধ তহবিলে দান করার আহ্বান জানালেন। এই আহ্বান শুনে আমি নিজেকে বললাম, আমি যদি আবু বকরকে অতিক্রম করতে পারি তাহলে আজকেই সেই দিন। এই চিন্তা করে আমি আমার সম্পদের অর্ধেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য তুমি কি রেখেছো? আমি বললাম, যেই পরিমাণ এনেছি সেই পরিমাণ রেখে এসেছি। এরপর আবু বকর তার দান নিয়ে হাজির হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওইভাবে তাকে জিজ্ঞেস করলেন, আবু বকর, পরিবারের জন্য কি অবশিষ্ট আছে? আবু বকর জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূল রয়েছেন। আমি আমার কানকে আগের মতন করেই বললাম, কোনো ব্যাপারে আবু বকরকে কোনো দিন ছাড়িয়ে যেতে পারবো না। সত্যি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের ক্ষেত্রে এমনই ছিলেন। দ্বীনের প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয়। তাকে হারানো কারো পক্ষেই সম্ভব ছিল না। ঈমান, আমল ও তাকওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করুন, আমিন। কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।